আপনি জানেন কি পেঁপে গাছের মাঝখানে ছিঁড়ে দিলে অনেক বেশি ফলন পাওয়া যায়, আর মরিচ গাছ ছেটে দিলে অনেক বেশি মরিচ পাওয়া যায়। এরকম বস্তার মধ্যে অনেকগুলো মিষ্টি আলু চাষ করা যায়। এরকম কিছু অদ্ভুত অদ্ভুত চাষ করার পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। শুরুতেই দেখাচ্ছি কিভাবে এই পেঁপে গাছের মাঝখান দিয়ে ছিঁড়ে দিলে গাছটা বেশি আর বড় হতে পারে না, গাছের শক্তি কমে গিয়ে জোরালোভাবে বেশি বড় হতে পারে না, ফলে মাটি থেকে অতিরিক্ত শক্তি সংগ্রহ করে বেশি ফলন দিয়ে থাকে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি মাটি ছাড়াও কিভাবে পাথরের উপরে চাষ করেছে এই স্যালারি পাতাটি। মাটি ছাড়াও যে কিছু কিছু শাকসবজি চাষাবাদ করা যায়, চায়নার মানুষজন তারই প্রমাণ দিল। পাথরের উপরে চাষ করার ফলে রোগবালাই এবং পোকামাকড়ের উপদ্রব কম এবং গাছের শিকড় অনেক গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি মাটি ছাড়া আলু চাষ করার একটা পদ্ধতি। এই বিশেষ রকমের আলুটি চায়নার মানুষজন মাটিতে চাষ করে, কিন্তু তারা সম্প্রতি ব্যতিক্রম ভাবে মাটি ছাড়া ঝুলন্ত অবস্থায় এই আলুটির চাষ করছে। যাই হোক, এরপর আপনাদেরকে দেখাচ্ছি বস্তার মধ্যে কিভাবে মিষ্টি আলু চাষ করতে পারেন। এই পদ্ধতিটি আপনারাও ফলো করতে পারেন। খুব সহজে অল্প জায়গায় এরকম বস্তা পদ্ধতিতে মিষ্টি আলুর বাম্পার ফলন আপনারাও চাইলে করতে পারেন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি এই পলিথিন গুলো দিয়ে বীজতলা তৈরি করলে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং আগাছা জন্মাতে পারে না এবং গাছগুলো ঝরঝরে এবং অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। বেশ দারুণ একটা পদ্ধতি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি চায়নার মানুষজন মাটি গর্ত করে সেখানে ঢেকে দিয়ে অন্ধকারের মধ্যে এরকম ব্যতিক্রম ধরনের কিছু শাকসবজি চাষ করে থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা বাগানে একই সাথে মরিচের চারা লাগাচ্ছে, কারণ ভুট্টাগুলোর ফলন আস্তে আস্তে মরিচের চারাগুলো বড় হয়ে যাবে এবং মরিচগুলো কিন্তু এখানে ঢাল হিসাবে ভুট্টা গাছগুলোকে পাবে এবং ভুট্টার যে সারগুলো রয়েছে সেই সারগুলোই কিন্তু মরিচ সংগ্রহ করে বাম্পার ফলন দিচ্ছে। তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, মরিচ গাছের নিচের দিকের যে পাতাগুলো আর ছোট ছোট ডালগুলো আছে এগুলোকে যদি ভালোভাবে ছেটে দেওয়া যায় তাহলে গাছ অনেক বেশি শক্তিশালী হবে এবং মরিচের বাম্পার ফলন আপনারা পেতে পারেন। একই পদ্ধতি মূলা গাছের ক্ষেত্রেও ব্যবহার করলে মূলার সাইজ বা আকার অনেক বেশি বেড়ে যায়। যেমন উপরের দিকের পাতাগুলোকে রেখে নিচের দিকের গোড়ার পাতাগুলোকে ফেলে দিলে মূলা কিন্তু অনেক বড় সাইজের হয়ে থাকে। আর চায়নার মানুষজন গাছের জোরালো শক্তি কমানোর জন্য এরকম কুমড়া গাছের গোড়াতে একটা টুথপিক দিয়ে দেয় এবং কুমড়ার আগে দিয়ে আর একটা টুথপিক দেয়। এতে করে গাছের জোরালো শক্তি কমে যায় এবং ফল বেশি বড় হয়ে থাকে। চায়নার কৃষকরা বাদাম গাছের উপরে গোড়ালিতে কিছু মাটি দিয়ে দেয়, এর ফলে মাটির নিচে ছাড়াও উপরেও কিছু শিকড় গজায় নতুন করে এবং অনেক বেশি বাদাম ধরে সেই গাছে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন এবং